ক্যামোমিলা মেন্টাল এবং ফিজিক্যাল দুইটা ক্ষেত্রেই আমাদের ক্যামোমিলার পিকচারটা প্রায় সমানভাবে থাকে। প্রথমে ফিজিক্যাল পিকচারটা কিরকম থাকে, ক্যামোমিলার পেশেন্ট একটু মানে কি বলবো, যে ব্যথা হোক বা যন্ত্রণা হোক, যেটা কিছুই হোক, সেটা খুব অসহ্যকর টাইপের হয়। সেটার ক্ষেত্রে যেমন ধরো সাধারণত বাচ্চাদের ক্ষেত্রে দিয়ে বলি, বড়দের ক্ষেত্রেও ক্যামোমিলার ভূমিকা আছে, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে হচ্ছে বাচ্চা এক মুহূর্ত স্থির থাকতে চাচ্ছে না, সমানে কান্নাকাটি করছে, যে কোনো সেটা সমস্যা হতে পারে, মাথা ব্যথা থেকে বা মানে পেট ব্যথা, যে ব্যথা, যে কোনো কিছুই হোক, বাচ্চা প্রচন্ড ঘ্যান ঘ্যান করে কাঁদে, এবং সেই কান্না এবং সেটা ক্যামোমিলার একটা বিয়ে কি যে মোশনে তার রিলিফ হয়, যার ফলে ক্যামোমিলা কিন্তু শুয়ে পড়ে ঘ্যান করবে না। সে শুয়ে পড়ে বলতে চুপচাপ দাঁড়িয়ে থাকলে বা বসে থাকলে সে ঘ্যানটা করছে, কিন্তু যখনই বাচ্চাটাকে নিয়ে হাঁটাচলা করা হচ্ছে তখন সে কিছুটা চুপ থাকছে। আর ঘ্যান করে কি নিয়ে, তার কোনো নির্দিষ্ট বিষয় নাই, মানে তার মনটা স্যাটিসফাইড না, মানে সে কি চাচ্ছে নিজেই জানে না। হয়তো বললো এইটা দাও, কান্না কাটি করছে, এটা দাও করে এই বোতলটা ধরো তার হাতে দিলা, সঙ্গে সঙ্গে সে ছুঁড়ে ফেলে দিল, দিয়ে আরেকটা বায়না করলো। বা ধরো মানে কোনো কিছুই তার মনের মতো হচ্ছে না। আরেকটা কি, ক্যামোমিলার হচ্ছে ইয়েতে গরমে তার বেড়ে যায়, যেমন ধরো গরম কিছু খেয়ে তার সমস্যা হতে পারে বা এই ধরনের কিছু হতে পারে। আর কি এবার পেটের মনে করো দাঁতের ব্যথা সাধারণত আমরা গরম কিছু দিলে বা গরম জলে কুলকুচি করলে সেটা রিলিফ থাকে, কিন্তু ক্যামোমিলার ক্ষেত্রে সেটা বয়স্ক লোকের ক্ষেত্রেও আমরা দেখতে পারি যে যদি ধরো বলা হয় যে দাঁতের ব্যথাটা হচ্ছে, আপনি চাটা যখন খাচ্ছেন তখন কি একটু রিলিফ লাগে, বলে না চাটা দুধ গেলে আরো আমার সাংঘাতিক ব্যথা হয়। কিন্তু এইটা কিন্তু একটা বড় ক্যারেক্টার, যে যেগুলো ব্যথা সাধারণত গরমে রিলিফ হওয়ার কথা, সেগুলো কিন্তু ক্যামোমিলাতে আমাদের বেড়ে যাচ্ছে, গরমে বেড়ে যাচ্ছে। আর রিলিফ হয় কিসে? রিলিফ হচ্ছে মেইনলি মোশনে রিলিফ হয়, মানে হাঁটাচলা করলে। সেটা বড় মানুষের ক্ষেত্রেও তারা তো ওইভাবে সেটা করে না, মানে মান করা যায় না, কিন্তু যদি আমরা জিজ্ঞেস করি যে আপনার কি করলে ভালো লাগে, বলে একটু হাঁটাচলা করলে কি একটু রিলিফ মনে হয়, তখন অনেক সময় ভেবেচিন্তে বলে যে হ্যাঁ, একটু হাঁটাচলার মধ্যে থাকলে ভালো থাকি। এই আর হচ্ছে কি, ক্যামোমিলা সাধারণত কনস্টিপেশন বা পেটের সমস্যাগুলো নেই, বা এই যে মানসিক যে খিটখিটে ভাব, এইগুলো না থাকলে আমরা ক্যামোমিলার কথা, অন্যান্য সিমটম থাকলেও ক্যামোমিলা কিন্তু চট করে ভাববো না, মানে মানসিক এই ব্যাপারগুলো থাকতেই হবে। আর কি আছে ক্যামোমিলাতে, প্রচন্ড একটা কি বলবো যে বিরক্তি সবসময় একটা তার বিরক্তির ভাব আছে। আবার যে কোনো পেটের ব্যথা হোক বা কানের ব্যথা, দাঁতের ব্যথা হোক, যে কোনো কিছুতেই তার গরমে বেড়ে যাচ্ছে। কানের ব্যথা হতেই পারে, না হওয়ার কিছু নেই, কানের ব্যথাতে আমরা ক্যামোমিলা দিতেই পারি যদি সেই সিমটম গুলো থাকে, যে পেশেন্টটা খুব খিটখিটে টাইপের, খুব এরকম মানে কি চাচ্ছে সে নিজেই জানে না, এবং তার ব্যথাটা একটু নড়াচড়াতে ভালো থাকছে, আর কি তার এরকম গরম কিছু দিলে সেটা গরম শেক দিলে তার বেড়ে যাচ্ছে। এই হচ্ছে ক্যামোমিলার মোটামুটি পিকচারটা।